আজ অনেক দিন পরে একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম। বরের তো প্রায় দিনই ডিউটি থাকে, আর ওর মতো ব্যস্ত থাকে, আমাকে নিয়ে বেরোনোর ও সময়ই পায় না। তো যাই হোক, অনেক বলার পরে, অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে নিয়ে বেরোলো। বেরিয়েই দেখি মেলা বসেছে, চার্চের মেলা বসেছিল। তো আমাকে বললো চল একটু ঘুরে আসি। তো ঘুরতে ঘুরতে দেখলাম মেলায় প্রচুর প্রচুর জিনিসপত্র, প্রচুর বড় মেলা বসেছে এখানে, অনেক কিছু জিনিস রয়েছে। আর জিনিসগুলো পছন্দ হলো, কিন্তু কিনিনি কিছুই। আর এদিকে অনেক অনেক ফুচকার দোকান রয়েছে, কিন্তু একটা দোকান থেকেও আমি ফুচকা খাইনি। তারপরে সামনে গিয়ে দেখলাম বিমলদা বসেছে ফুচকা নিয়ে। তো বিমলদার কাছে বিশালের স্পেশাল ফুচকা খেয়ে নিলাম। আর এইদিকে দেখো কত সবজি, মাটির এগুলো ফল। আর এটা হচ্ছে মাটির ভান্ডার। আর এই ছোট্ট ছোট্ট যে ফলগুলো দেখছো না, এগুলো সব মাটির। কৃষ্ণনগরে মাটির পুতুল বিখ্যাত এই কারণেই। তো যাই হোক, তারপরে আমরা আরসালানের সামনে দিয়ে আস্তে আস্তে একটা আরসালানের বিরিয়ানি নিয়ে নিলাম, একটা মাটন বিরিয়ানি নিলাম। তো মাটন বিরিয়ানিটা এখানে দাম ছিল 130 টাকা। একটা মাটন ছিল আর একটা বিগ সাইজের আলু ছিল। তো এর মধ্যে যদি তুমি ডিম নিতে চাও তাহলে আর 10 টাকা এক্সট্রা দিতে হবে, আর যদি স্যালাড নিতে চাও আরও 10 টাকা এক্সট্রা দিতে হবে। আর যদি স্পেশাল মাটন বিরিয়ানি নিতে চাও তাহলে সেটার দাম পড়ে যাবে 200 টাকা। তো আমি এখানে 130 টাকা দিয়েই একটা মাটনের পিস আর একটা বিগ সাইজের আলু দিয়ে নিয়ে নিয়েছিলাম একটা মাটন বিরিয়ানি। তো মোটামুটি মাটনের সাইজটা বেশ ভালোই ছিল। 130 টাকায় মাটন বিরিয়ানি, এর থেকে আর কি বেশি দেবে বলো? তো যাই হোক, কলকাতার বিরিয়ানি, দাদা বৌদির বিরিয়ানি সব খেয়েছি। কফি হাউসের ওখানে একটা বিরিয়ানি বানাই, ওটাও একটা টাইম। তো আমার সব থেকে পছন্দের খাবারের মধ্যে ছিল বিরিয়ানি, কিন্তু এখন সেটা মোটেও নেই। মাঝে মধ্যে খাই, কারণ ডক্টর আমাকে খেতে বারণ করেছে, তার জন্য মাঝে মধ্যে খেয়ে নিই। তো যাই হোক, আরসালানের বিরিয়ানিও আগে একদিন তোমাদের দাদাভাই এনেছিল, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। তো সেটা ছিল চিকেন বিরিয়ানি। তো যাই হোক, আজকে একবার টেস্ট করে দেখি কেমন হয়েছে, অত বকবক না করে। তো প্রথমেই আমি একটা বাইট দিয়ে দিচ্ছি। সত্যিই অপূর্ব অপূর্ব, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। আর মাটনটা এত সফট ছিল যা মানে মুখের ভাষায় প্রকাশ করা যাবে না, তোমরা তো দেখেই বুঝতে পারছো। তো লোভ সামলাতে না পেরে, লজ্জা না করে আমি পুরোটা নিয়ে মুখে পুরে দিলাম। মোটামুটি বেশ ভালোই লাগলো। তো মাঝে মধ্যে এরকম রান্নাবান্না বন্ধ করে বাইরের খাবার খেলেও কিন্তু মন্দ হয় না।